এখনো যদি মুসলমান এক হতে না পারে, 1450 বছর আগের বক্তব্য আল্লাহ তাআলা বলেছেন, সারা পৃথিবীর বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আজকের কথা না, 100 বছর 500 বছর আগের কথা না, রাসূলুল্লাহর 1450 বছর আগের কথা। রাসূলুল্লাহ বলে গেছেন, এমন একটা সময় আসবে সারা পৃথিবীর বেঈমানরা একত্রিত হয়ে ডাকতে থাকবে আর বলবে, এই তোমরা, আমরা একত্রিত হয়ে তাড়াতাড়ি তোমরা আসো আর মুসলমানদেরকে ধরো। দস্তরখানে মেহমানরা একত্রিত হয়ে যেমন একজন আরেকজনকে ডাকে খাবারের জন্য, মুসলমানদেরকে মারার জন্য একে অপরকে ডাকবে, মুসলমানদেরকে ধরো আর মারো, মুসলমান পৃথিবী থেকে নিশ্চিহ্ন করো। পরিস্থিতিটা মনে হয় এখনো আসে নাই, এখনো আসে নাই। আমাদের বাংলাদেশের দিকে তাকায় দেখেন, ইসকন একটা গ্রুপ আছে, ইসকন একটা সংগঠন আছে, ইসকন নামে একটা সংগঠন আছে। মাত্র অল্প কিছুর সংখ্যা, অল্প কিছু মানুষ, অল্প কিছু লোক দেশের ভিতরে কি পরিস্থিতি তৈরি করছে। তাদের কি এত সহজ মনে করেছেন? সারা পৃথিবীর বেঈমানদের ইচ্ছা একটাই, ইহুদিদের টার্গেট একটাই, খ্রিস্টানদের টার্গেট একটাই, নাসারা বৌদ্ধদের টার্গেট একটাই। ইসকন বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যাদেরকে বলেন, সবগুলার টার্গেট একটাই, মুসলিম নিধন করতে হবে। বাংলাদেশ থেকে মুসলিম নিধন করতে হবে, ভারত থেকে মুসলিম নিধন করতে হবে, ফিলিস্তিন থেকে মুসলিম নিধন করতে হবে, প্রত্যেক দেশ থেকে মুসলমান নিধন করতে হবে। তাদের টার্গেট, পৃথিবীতে ইসলাম রাখা যাবে না, মুসলমান রাখা যাবে না, মুসলমান শেষ করতে হবে, তাদের টার্গেট একটা। আর মুসলমানরা তাদেরকে বন্ধু বানায়, মুসলমানরা তাদের প্রতি সহানুভূতিশীল হয়, মুসলমানরা তাদেরকে কলিজার মধ্যে জায়গা দেয়, অথচ নিজের আপন ভাই মুসলমান ভাইকে ভালোবাসতেও জানে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা আল্লাহ তাআলার রশিকে একত্রিতভাবে আঁকড়ে ধরো নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করিও না যেটা আমাদের মধ্যে আছে না নাই মুসলমানদের মধ্যে বিশেষ করে বেশি আছে এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না এক সন্তান আরেক তার বাবাকে দেখতে পারে না ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না চাচা ভাতিজাকে দেখতে পারে না ভাতিজা চাচাকে দেখতে পারে না আছে না নাই কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাত রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া পৃথিবীর সমস্ত মুসলমানরা হচ্ছে ভাই ভাই পৃথিবীর সমস্ত মুসলমানরা কি
সবাই বলে না, পৃথিবীর সমস্ত মুসলমানরা কি? বলবেন যে হুজুর তাহলে বাপ আর ছেলেও কি ভাই ভাই? হ্যাঁ, বাপ আর ছেলেও ভাই ভাই। বাপ আর সন্তানের পরিচয় হচ্ছে পৃথিবীতে একটা সম্পর্ক সুন্দর রাখার জন্য। কিসের জন্য? সুন্দর রাখার জন্য। রূহ জগতে আমরা সবাই একসাথে ছিলাম, বাপও যেখানে ছিল, সন্তানও সেখানে ছিল, নাতিও সেখানে ছিল। পৃথিবীতে আসার একটা ধারাবাহিকতা হচ্ছে শৃঙ্খলার জন্য, সৌন্দর্যের জন্য। এমনি রুহের দিক দিয়ে সবার সমান বয়স, সবার কি সমান বয়স। আসার একটা ধারাবাহিকতা, পৃথিবীর একটা শৃঙ্খলতা। কেউ হয় দাদা, কেউ হয় নানা, কেউ হয় বাবা, কেউ হয় ভাতিজা, কেউ হয় সন্তান। কথা কোন ঠিক না বেটি? এটা হচ্ছে পৃথিবীর একটা নিজাম, একটা সৌন্দর্য। আসলে অরিজিনালি সবাই আমরা কি? সবাই ভাই ভাই। এই বক্তব্যটা কার? আমার। সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। পৃথিবীর সমস্ত মুসলমানরা হচ্ছে পরস্পরে ভাই ভাই। ভাই ভাই যখন একসাথে জীবন যাপন করতে যাবে, তখন তাদের মধ্যে পরস্পরে একটু মনোমালিন্য হবে, পরস্পরে থাকতে যায় একটু কথা কাটাকাটি হবে। তৃতীয় পক্ষ যারা তোমরা আছো, তাদের মধ্যে তোমরা মিলাইয়া দিবা। আর আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের অভ্যাস হলো দুই ভাই জন ঝগড়া লাগে, কথা কাটাকাটি শুরু করে, তৃতীয় জন যায় আর একটু লবণ ছিটা দেয়। কথা কন না যে? লবণ ছিটা কেন দেন? তামসা দেখার জন্য, যে তোমরা লাগো, আমরা একটু দেখি, দেখা যাক কতটুকু যাওয়া যায় তোমাদেরকে নিয়ে। আসলে আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল দুই ভাই ঝগড়া লাগছে, পাতিলা যখন একসাথে তিনটা চারটা থাকে, তখন একটু ধাক্কাধুক্কি, একটু টাকর টুকর একটু লাগাটা অস্বাভাবিক কিছু না, লাগতেই পারে। ইসলাম আমাদেরকে শিখায় দুইজন তা চারজন একসাথে থাকতে গেলে একটু মনোমালিন্য হবে, একটু কথা কাটাকাটি হবে। তৃতীয় পক্ষ যে আছে তোমরা, তাদেরকে একটু মিলায়া দাও। মিলায়া দেওয়াটা এটা ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুল মুকসিতিন। যারা এই কাজটা করে তাদেরকে আল্লাহ বড় পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আমরা এই কাজটা করতে রাজি না, আমরা আরো দোয়া করে দেই, লাগতে থাকো, লাগো। একজনের মুখে কথা বলতেছে, হাত ধুয়ে মুখে কেন? হাত আছে না তোমার? হাতে শুরু করো, আছে না নাই? আপনি যে হাত ধুয়ে মুখ ধুয়ে হাত দিয়ে কি বলে যে হাত থাকতে মুখে কেন, এই কথা বলে যে উস্কায়া দিলেন, সেটা তো অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই যাওয়ার জন্য তো আপনি দায়ী হয়ে গেলেন, এটার দ্বারা তো খুনও হতে পারে। এই খুনের জন্য তো আপনি একজন দায়ী। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সমাধান করব, আমরা বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি করব না। রাজি আছেন ইনশাল্লাহ? মানুষের মধ্যে ফাটল তৈরি করব না, মানুষের মধ্যে মিলানোর চেষ্টা করব, মিল মোহাব্বত তৈরি করার জন্য চেষ্টা করব। দেখেন মুসলমান আজ, মুসলমানের মধ্যে মিল মোহাব্বত না থাকার কারণে মুসলমানদের আজ অধঃপতন। মুসলমান আজ কেন বিপদগ্রামী? মুসলমান আজ যেখানে যায় সেখানে অপমানিত হচ্ছে। মুসলমান আজ যেখানে যায় সেখানেই নিষ্পেষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এর পিছনে কারণ একটাই, মুসলমানদের মধ্যে একতা নাই, মুসলমানদের মধ্যে মিল মোহাব্বত নাই। মুসলমান যেখানে যায় সেখানেই একে অপরকে হিংসা করে। মুসলমানদের মধ্যে যে বুকে টেনে নেওয়ার যে একটা অভ্যাস ছিল, মুসলমান আরেকজনের প্রতি মোহাব্বত ভালোবাসার যে একটা গুণ ছিল, সেই গুণ মুসলমান হারায় ফেলেছে। কথা কোন ঠিক না? এই জন্য আজ মুসলমানদের উপরে বিপদ নেমে আসছে। সারা পৃথিবীর যত বেদিন আছে তাদের মধ্যে ভাগ আছে। কথা কোন আছে না নাই? দেখবেন মুসলমানদের বিরুদ্ধে যখন দাঁড়ায় যায়, ঠিকই তারা এক হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কিন্তু এক হতে পারি না। আমরা এক হতে পারি না। বেঈমানরা যখন আমাদেরকে পিটাইয়া দেয়, দেখেন কখনো কখনো দেখা যায় আলেমদের গায়ে হাত তোলে, হাত উঠায় না, হাত উঠানো হয়। তখন জনসাধারণ যারা আছে, কিছু কিছু মানুষের মুখে শোনা যায়, ভালো হয়েছে, হুজুর করে পিটাইলেই ভালো। আছে না নাই? হাসির কথা না, খুবই দুঃখজনক। আপনি আজকে বলছেন হুজুর করে পিঠাইলেই ভালো, এই পিঠা কিন্তু আপনার উপরে আসবে একদিন। এই পিঠা কিন্তু আপনার উপরে আসবে।
বেদিন বেঈমানরা আজকে হুজুরকে পিটাইতেছে, আপনার পিঠ কিন্তু খালি থাকবে না, এই পিঠা কিন্তু আপনার পিঠেও আসবে। এখনো যদি মুসলমান এক হতে না পারে, 1450 বছর আগের বক্তব্য আল্লাহ তাআলা বলেছে, সারা পৃথিবীর বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আজকের কথা না, 100 বছর 500 বছর আগের কথা না, রাসূলুল্লাহর 1450 বছর আগের কথা। রাসূলুল্লাহ বলে গেছেন, এমন একটা সময় আসবে সারা পৃথিবীর বেঈমানরা একত্রিত হয়ে ডাকতে থাকবে আর বলবে, এই তোমরা, আমরা একত্রিত হয়ে তাড়াতাড়ি তোমরা আসো আর মুসলমানদেরকে ধরো। দস্তরখানে মেহমানরা একত্রিত হয়ে যেমন একজন আরেকজনকে ডাকে খাবারের জন্য, মুসলমানদেরকে মারার জন্য একে অপরকে ডাকবে, মুসলমানদেরকে ধরো আর মারো, মুসলমান পৃথিবী থেকে নিশ্চিহ্ন করো। পরিস্থিতিটা মনে হয় এখনো আসে নাই, এখনো আসে নাই। আমাদের বাংলাদেশের দিকে তাকায় দেখেন, ইসকন একটা গ্রুপ আছে, ইসকন একটা সংগঠন আছে, ইসকন নামে একটা সংগঠন আছে। মাত্র অল্প কিছুর সংখ্যা, অল্প কিছু মানুষ, অল্প কিছু লোক দেশের ভিতরে কি পরিস্থিতি তৈরি করছে। তাদের কি এত সহজ মনে করেছেন? সারা পৃথিবীর বেঈমানদের ইচ্ছা একটাই, ইহুদিদের টার্গেট একটাই, খ্রিস্টানদের টার্গেট একটাই, নাসারা বৌদ্ধদের টার্গেট একটাই। ইসকন বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যাদেরকে বলেন, সবগুলার টার্গেট একটাই, মুসলিম নিধন করতে হবে। বাংলাদেশ থেকে মুসলিম নিধন করতে হবে, ভারত থেকে মুসলিম নিধন করতে হবে, ফিলিস্তিন থেকে মুসলিম নিধন করতে হবে, প্রত্যেক দেশ থেকে মুসলমান নিধন করতে হবে। তাদের টার্গেট, পৃথিবীতে ইসলাম রাখা যাবে না, মুসলমান রাখা যাবে না, মুসলমান শেষ করতে হবে, তাদের টার্গেট একটা। আর মুসলমানরা তাদেরকে বন্ধু বানায়, মুসলমানরা তাদের প্রতি সহানুভূতিশীল হয়, মুসলমানরা তাদেরকে কলিজার মধ্যে জায়গা দেয়, অথচ নিজের আপন ভাই মুসলমান ভাইকে ভালোবাসতেও জানে না। কথা বল ঠিক না? একজন মুসলমানের প্রতি তার মায়া নাই, একজন মুসলমানের প্রতি তার সহানুভূতি জাগে না, কিন্তু একজন বেঈমান বেদিনের প্রতি তার যতটুকু সহানুভূতি জাগ্রত হয়, একজন মুসলমানের প্রতি তার ততটুকু সহানুভূতি জাগ্রত হয় না। মুসলমানের ঘুম আর কবে ভাঙবে? মুসলমান আর কবে জাগ্রত হবে? এখনো যদি মুসলমান জাগ্রত না হয়, এখনো যদি মুসলমানের ঘুম না ভাঙে, তাহলে মুসলমান আর কোনোদিন মাথা উঁচু করতে পারবে না। মুসলমান পরাজিতই হবে, মুসলমানের বিজয় আসবে না। মুসলমান ঘুরে দাঁড়াতে হবে, মুসলমান যখন ঘুরে দাঁড়াবে, ইনশাল্লাহ মুসলমানের আবার বিজয় আসবে ইনশাল্লাহ। সজাগ থাকতে হবে, এই জন্য একতাবদ্ধ হতে হবে, একতার বিকল্প কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আঁকড়ায়া ধরো, আল্লাহর রশিকে আঁকড়ায়া ধরো। আঁকড়ায়া যখন মুসলমানরা একসাথে ধরবে, মুসলমান যখন এক কাতারে চলে আসবে, অহংকার হিংসা যখন মুসলমান ভুলে যাবে, মাথা উঁচু করে যখন মুসলমান দাঁড়াবে, মুসলমানদের বিজয় আবার নতুন করে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূলুল্লাহ বলেন, উম্মতরা রে, তোমাদের মধ্যে আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম, কুরআন রেখে গেলাম, রাসূলের সুন্নাত রেখে গেলাম। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। এই দুইটা জিনিস যেদিন মুসলমানরা হারায় ফেলবে, হাতছাড়া করে ফেলবে, এরপরে মুসলমান সঠিক পথে থাকতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমানের কাজ হচ্ছে, মুসলমান কুরআন হাতে রাখবে, কুরআন বুকে ধারণ করে রাখবে, রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে। মুসলমান যখন কুরআনের উপরে অটল থাকবে, রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয় কেউ চিনে নিতে পারবে না। এই জন্য মুসলমানের কাজ হচ্ছে কোরআনকে ধরে রাখা, কোরআনকে ধরে রাখা। আমরা মুসলমান সত্য, কিন্তু কোরআনের কাছে আসতে রাজি না। কথা কোন ঠিক কিনা? কোরআন আমরা চিনি না, কোরআনের কাছেও আসতে রাজি না। কোরআনের কাছে আসলে কেমন যেন ভয় লাগে।
কুরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মার বাবা মৃত্যুবরণ করলে খতম করার জন্য আল্লাহ কুরআন দেয় নাই। কুরআনের মধ্যে শাসন ব্যবস্থা আছে, কুরআনের মধ্যে পারিবারিক জীবন ব্যবস্থা আছে, কুরআনের মধ্যে সামাজিক জীবন ব্যবস্থা আছে। এগুলা নিজেদের মধ্যে ফিটিং করার জন্য নিজেদের মধ্যে কায়েম করার দরকার আছে না নাই? মানুষ যখন কুরআনী শাসন ব্যবস্থা আমল করবে, এগুলা নিয়ে জীবন যাপন করবে, তখনই মানুষের মধ্যে বিজয় আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষ কুরআনকে গ্রহণ করবে, রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরবে, মানুষের মধ্যে ফাটল থাকবে না, মানুষের মধ্যে হিংসা থাকবে না, মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, তখন ওই মানুষটাই অরিজিনালি মুসলমান হবে, ওই মানুষটাই আল্লাহ পাকের পেয়ারা হবে, ওই মানুষটাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহর মেহমান হয়ে যাবে। 2 নম্বরে আমাদের কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের জীবন আদর্শ থেকে শিক্ষা নেওয়া। আমরা যখন সাহাবায়ে কিরামের জীবন আদর্শ দেখব, ওনাদের জীবন আদর্শটা কেমন ছিল? ওনাদের জীবন আদর্শ ছিল বেঈমানদের সাথে বড় কঠিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ওয়াশিদ্দাউ আলাল কুফফার। রাসূলুল্লাহর সাহাবী সাথী সঙ্গী যারা ছিল, তারা বেঈমানদের বেলায় বড় কঠিন ছিল, নিজেদের বেলায় বড় নরম ছিল, বড় সহনশীল ছিল, বড় মহব্বতের সম্পর্ক ছিল। বেঈমানদের ক্ষেত্রে ছাড় ছিল না, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় নিজেদের মধ্যে বড় কঠিন। ভাই ভাইয়ের বেলায় হিসাব করতে দেখা যায় 1 টাকার ছাড় দেওয়া হয় না, বেঈমানদের বেলায় দেখা যায় 1000 টাকার ছাড় দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের আচরণটাকে পাল্টাতে হবে, রাসূলুল্লাহর সাহাবাদের আচরণের সাথে মিলাতে হবে। আমাদের আচরণটাকে রাসূলুল্লাহর সাহাবাদের আচরণের সাথে যখন মিলে যাবে, তখন আমাদের জীবনটা আমাদের জীবনটাকে যিনি শান্তির জীবন বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার হচ্ছে আমাদের জীবনটাকে গুনাহমুক্ত বানাতে হবে। চলতে ফিরতে আমাদের গুনাহ আছে না নাই? যখন আমরা রাস্তার মধ্যে বের হই, আমাদের গুনাহ আছে, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, এমনকি অন্তরের মধ্যে গুনাহ আছে না নাই? সব জায়গার মধ্যে গুনার ছড়াছড়ি, এমনকি ঘরের ভিতরেও গুনাহ আছে না নাই? গুনাহমুক্ত জীবন যখন আমরা গঠন করতে পারবো, যিনি শান্তি দান করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন।